সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন সরাসরি স্টুডিও থেকে। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ বুলেটিনে আমরা এমন এক খবর নিয়ে হাজির হয়েছি যা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের নিরাপত্তা মানচিত্র কাঁপিয়ে দিচ্ছে। শনিবার বিবিসির একটি রিপোর্ট প্রকাশের পর থেকেই আন্তর্জাতিক রাজনীতির অন্দরে তোলপাড় শুরু হয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানের ওপর সামরিক হামলা চালাতে পারে। হোয়াইট হাউসের ভেতরে এই মুহূর্তে চলছে টানা বৈঠক, জরুরি আলোচনা, কূটনৈতিক দৌড়ঝাঁপ। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি, কিন্তু রাজনৈতিক ও সামরিক মহলের ইঙ্গিত স্পষ্ট। পরিস্থিতি দ্রুত যুদ্ধের দিকে এগোচ্ছে। সাবধান না হলে এর প্রভাব হবে বিধ্বংসী, শুধু ইরানের জন্য নয়, গোটা অঞ্চল, এমনকি বিশ্ব অর্থনীতির জন্যও। ডোনাল্ড ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি রাশিয়ার দিকে আরও ঘনিষ্ঠভাবে এগোয় তবে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে। এই বক্তব্য শুধু কথার কথা নয়, এর পেছনে রয়েছে সামরিক প্রস্তুতি, যুদ্ধজাহাজ মোতায়েন, বিমানবাহী রণতরী এগিয়ে আনা, যুদ্ধবিমান প্রস্তুত রাখা। আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী ইউএসএস জেরাল্ড ফোর্ড ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে। যদিও এখনও তা পুরোপুরি পৌঁছায়নি, কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে 7 দিনের মধ্যেই এটি অবস্থান নেবে কৌশলগত এলাকায়। তার মানে শনিবারকে সম্ভাব্য যুদ্ধের দিন হিসাবে ধরা হচ্ছে। অন্যদিকে ইরানও বসে নেই। ইরান ও রাশিয়া যৌথভাবে সামরিক মহড়া চালাচ্ছে। আজকের খবর অনুযায়ী দুই দেশ একসাথে শক্তি প্রদর্শন করেছে। রাশিয়া বলছে তারা সরাসরি ইরানের ওপর হামলায় অংশ নেবে না, কিন্তু ইরানকে একা ফেলে দেবে না। এই অবস্থান আসলে একটি বার্তা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশ্যে। চীনও নীরবে বসে নেই। গোপন সূত্রে খবর, চীন ইরানকে ডংফেং 17 এবং ডংফেং 21 ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলো এমন অস্ত্র যা যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী, এমনকি বড় সামরিক ঘাঁটি ধ্বংস করতে সক্ষম। বিবিসি বলছে, হামলা শনিবার নাও হতে পারে, কয়েক সপ্তাহ পরেও হতে পারে, কিন্তু প্রস্তুতির ধরন দেখে মনে হচ্ছে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। হোয়াইট হাউসে ট্রাম্প তার উপদেষ্টা ও মিত্রদের সঙ্গে আলোচনা করছেন, কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও প্রকাশ্যে আসেনি। ট্রাম্প আবারও বলেছেন, ইরান যদি ভুল করে তবে তাকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। এই বক্তব্য সরাসরি যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্যের দিকে। সাবেক ইসরায়েলি সেনা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আবিবি বলেছেন, যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবেই ইরানের ওপর হামলা চালাবে। তার মতে, প্রশ্ন হলো হামলা হবে কিনা সেই প্রশ্ন নেই, প্রশ্ন হলো কবে হবে। একই কথা বলছেন ইসরায়েলের সামরিক মহলের আরও অনেকে। কিন্তু এই খবর মূলধারার মিডিয়ায় তেমনভাবে আসছে না। সোশ্যাল মিডিয়া, টুইটার, ইউটিউব আর ফেসবুকেই বেশি ছড়াচ্ছে। তবু আন্তর্জাতিক মহলে এই বার্তা পরিষ্কার, যুদ্ধের সম্ভাবনা বাস্তব। ইরান এই পরিস্থিতি ভালোভাবেই বুঝছে, তাই তারা দক্ষিণাঞ্চলে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। আজ বিকাল 3:30 থেকে 1 ঘণ্টার জন্য তারা ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতা পরীক্ষার প্রস্তুতি নিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে আগেই সতর্ক করা হয়েছে। বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ওই এলাকায়, কারণ দক্ষিণ ইরান কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্য উপসাগরের কাছাকাছি এই অঞ্চল থেকেই ইরান যুদ্ধ পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। এখান থেকেই ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে সম্ভাব্য পাল্টা আঘাত আসতে পারে। প্রিয় দর্শক, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে যুদ্ধ আর কল্পনার বিষয় নয়, যুদ্ধ এখন বাস্তবের খুব কাছাকাছি। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, অন্যদিকে ইরান, রাশিয়া ও চীনের সমর্থন। এটি শুধু দুই দেশের লড়াই নয়, এটি পরাশক্তিদের মুখোমুখি অবস্থান। তেলের বাজারে ইতোমধ্যেই অস্থিরতা শুরু হয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যদি এই পথে বাধা আসে তাহলে বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশ ছোঁয়া হবে। আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী ইরান দক্ষিণে যে প্রস্তুতি নিচ্ছে তা কেবল প্রতিরক্ষামূলক নয়, এটি একটি বার্তা, আমরা প্রস্তুত, আমরা পাল্টা আঘাত দিতে পারি। তারা রকেট উৎক্ষেপণের সময়সূচি ঘোষণা করেছে, বিমান চলাচল বন্ধ করেছে। এটি স্বাভাবিক কোনো মহড়া নয়, এটি যুদ্ধের রিহার্সাল। অন্যদিকে ইসরায়েল বলছে তারা যুক্তরাষ্ট্রের পাশে থাকবে। তাদের গোয়েন্দা সংস্থা দাবি করছে ইরান পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানকে পারমাণবিক শক্তি হতে দেবে না। এই দুই বক্তব্যের মাঝখানে দাঁড়িয়ে আছে বিশ্ব। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সামনে প্রশ্ন একটাই, যুদ্ধ কি অবশ্যম্ভাবী? ব্রিগেডিয়ার জেনারেল আমির আবিবি বলছেন, হ্যাঁ, যুদ্ধ হবেই, শুধু সময়ের অপেক্ষা। বিবিসি বলছে কয়েক সপ্তাহের মধ্যেই কিছু ঘটতে পারে। ট্রাম্প বলছেন ইরান ভুল করলে শাস্তি পাবে। ইরান বলছে তারা প্রস্তুত। রাশিয়া বলছে তারা পাশে থাকবে।
চীন অস্ত্র দিচ্ছে। এই সমীকরণে যুদ্ধের সম্ভাবনা এড়ানো কঠিন। এই মুহূর্তে স্টুডিওতে বসে আমরা আপনাদের জানাচ্ছি, এটি কোনো গুজব নয়, এটি আন্তর্জাতিক রাজনীতির বাস্তব চিত্র। আমাদের কাছে থাকা রিপোর্ট অনুযায়ী মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ ঘনিয়ে আসছে। প্রতিটি দেশ নিজের অবস্থান নিচ্ছে, কেউ প্রকাশ্যে, কেউ গোপনে। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে আছেন, আপনাদের বলছি, পরিস্থিতি আমরা প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করছি। প্রতিটি নতুন তথ্য, প্রতিটি নতুন সিদ্ধান্ত আপনাদের জানানো হবে। এই যুদ্ধ যদি শুরু হয়, তার প্রভাব পড়বে আমাদের জীবনেও। তেলের দাম, পণ্যের দাম, আন্তর্জাতিক ভ্রমণ, এমনকি রাজনৈতিক সমীকরণ সবকিছু বদলে যেতে পারে। এই মুহূর্তে ইরানের দক্ষিণাঞ্চল সবচেয়ে স্পর্শকাতর এলাকা। এখানেই তাদের প্রস্তুতি সবচেয়ে বেশি। এখান থেকেই তারা ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে আঘাত হানতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় সতর্ক, বিমান চলাচল বন্ধ, জাহাজ চলাচলে নজরদারি। সবশেষে বলবো, প্রিয় দর্শক, আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো বিশ্বকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। বিবিসির রিপোর্ট, ট্রাম্পের বক্তব্য, ইসরায়েলি সেনা কমান্ডারদের মন্তব্য, রাশিয়া ও চীনের অবস্থান, সব মিলিয়ে একটাই ছবি আঁকছে। সংঘাতের দিকে দ্রুত এগোচ্ছে বিশ্ব রাজনীতি। এই ছিল আজকের বিশেষ লাইভ টিভি নিউজ বুলেটিন। পরিস্থিতি যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে, তাই আমাদের সঙ্গে থাকুন, আপডেট নিন, সচেতন থাকুন। যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।